রমজানকে যদি বিজয়ের মাস মনে করেন, যদি রমজানে বিজয় আসবে মনে করেন, আজকে থেকে হিম্মত নেন, দাওয়াতি কাজ বাড়ায় দেন, শিক্ষণীয় কাজ করেন, উপমা তৈরি করেন, ডাকাতি বন্ধ করেন, লুটেরা বনে যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেন। আর প্রত্যেকে মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি, ভারত কোনোদিন হুমকি দিয়ে জিততে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত ভারতের কাছে নয়। যদি আজকে আপনি বিশ্বাস করেন আমরা মুসলমানেরা অল্প সংখ্যক নিয়ে সব সময় ইমানের বলে বলিয়ান হয়ে আমরা জিতেছি, ঠিক কিনা বলে? 5 শ্রেণীর লোক রমজানে মাপ পাবে না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুশাহিন মানে হিংসুক। মনের ভিতরে হিংসা আসলেই সাথে সাথে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ তার জন্য একটু হিংসা চলে আসছিল, তারে দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। ফেরেশতারা বলবে আল্লাহ এরও দেন, আরো দেন, আরো দেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে আল্লাহ মাফ করবেন এই রমজানে। 4 নম্বরে মুদমিনুল খামর, যারা ইয়াবার ব্যবসা করবে, ফ্যান্সি ডিল, আফিম, মেরেচুয়েনার ব্যবসা করবে, এদেরকে আল্লাহ মাফ করবেন এই রমজানে। যারা এগুলা খাবে তাদেরকেও মাফ করবে না, যারা সার্ভ করবে তাদেরকেও মাফ করবে না। রমজানে যারা দোকান খুলে রোজাদারদেরকে ধোঁকা দিয়ে মানুষকে রোজা না রাখার প্রতি উদ্বুদ্ধ করবে, এদেরও রমজানে মাফ হবে। এরপরে মাফ হবে না জালেমদের। 5 নম্বরে যারা জুলুম করবে তাদের মাফ হবে না। এই মাসের নাম হলো শাহরুল গুফরান, এই মাসের নাম শাহরুল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়ার মাস। এই মাসে আপনাদেরকে বলি, যদি এখনো দিন কায়েমের জন্য না আসেন, 5 নাম্বার আযাব দুনিয়ার ভিতরে আসবে। আল্লাহর নবী বলে গেছেন 5 নম্বরের আযাব হচ্ছে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, বাপেরে মেরে ফেলবে, মায়েরে মেরে ফেলবে, বোনেরে মারবে, ভাইয়েরে মারবে, সামান্য জায়গা জমির দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলেন? শুরু হয়েছে নি? 16টা বছর সাতক্ষীরার উপর দিয়া কত বুলডোজার চলছে। ওমা ঠিকও তো জোরে কইলেন না, আর একটু জোরে বলেন। সাতক্ষীরার উপর দিয়ে বুলডোজার তো আর কম চলে নাই। কি পরিমাণ বুলডোজার চলছে! সাতক্ষীরারে বলছে এটা নাকি বাংলাদেশের আফগানিস্তান। আপনারা শুনছেন না? আফগানিস্তান যাদেরকে বলা হলো, আপনি আফগানিস্তান বলে একসময় ক্রিটিসাইজ করতেন, তাকায় দেখেন শুধু কোরআনের ছোঁয়ায় আসার কারণে অল্প দিনের পরিবর্তনে মুদ্রার দিক থেকে ডলারকে এখন ছাপিয়ে যাচ্ছে আফগানের মুদ্রা। জোরে কোন আল্লাহু আকবার। আমি মাহফিলের শুরুতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। দক্ষিণ কোরিয়া গিয়ে দেখি ওইখানে তো হালাল খাবার তেমন পাওয়া যায় না। মুসলমান 1% মুসলমানও নাই। মোট জনসংখ্যার মাত্র সামান্য কিছু মুসলমান, 30-32 হাজার মুসলমান। এর মধ্যে আমাদের বাংলাদেশের কোরিয়া মুসলিম কমিউনিটি, বাংলাদেশের লোকেরা ওইখানে বিরাট 10 কোটি টাকা দিয়ে বিশাল মসজিদ করছে। বিভিন্ন দেশি লোকেরা সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদগুলোর পাশে ছোট ছোট হালাল খাওয়ার কিছু দোকান আছে। তো সেখানে গিয়ে যখন আমি খেতে গেছি, সব জায়গায় দেখেছি বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা মেড ইন আফগানিস্তান। জোরে কোন আল্লাহু আকবার। তা আপনাদেরকে যে বলছে যে এই সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান, আমার তো মনে হয় দিনের কালেমা যেখানে উড্ডীন হবে, রক্ত যেখানে পড়েছে, ইসলামের বিজয়ী কালেমা ওই
জায়গাতে উদ্দিন হবে, কোন জালেম আটকায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকে যেহেতু সাতক্ষীরায় আসছি, মাইকের ভিতরে আরেকটা কথা আমি খুব দুঃখ নিয়ে বলতে চাই। কিছু বক্তা সাতক্ষীরারে নাকি বয়কট করছে। আপনি বয়কট করার জিনিস আর পান না? আপনি সাতক্ষীরা কোন জায়গা আপনি চিনেন? যেখানে আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্যে। আসলে আমাদের বক্তাদেরকে আপনারা যে সুযোগ দিচ্ছেন জীবনে, আল্লাহর কসম করে এখান থেকে আসমানটা দেখা যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বক্তাদেরকে যদি আল্লাহ প্রশ্ন করে এক রাতে তুমি যা পেয়েছো জবাব দাও, এক রাতের জবাব বক্তারা আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা ঠিক শুধু ডান দিকের লোকেরা বললেন, বাম দিকের লোকেরা হুজুরের পক্ষের লোক? জোরে বলেন। আল্লাহ সেদিন বলবে মান্নু কি সাহালাক, যারে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম আপনি সামনে যেতে পারবেন না, এক পা সামনে দিতে পারবেন না। এই দিন কায়েমের জন্যে আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জ্ঞান চলে গেছে, উঠতে গিয়ে আবার পাথর খেয়েছে, সামান্য জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। আল্লাহ নবী একবারের জন্যে খাবার চান নাই, চেয়েছে মানুষগুলার হেদায়েত। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। নবী পরিষ্কার জানায় দিলেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ নবী দোয়া করে গেলেন, সেই দোয়ার কারণে তায়েফবাসীদেরকে যিনি দ্বীনের জন্য কবুল করেছিলেন তিনি কে? নবীজি ঘুমাইলে ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যেত পিঠের ভিতরে। হযরত ওমর একদিন গিয়ে দেখে কান্না শুরু করলেন। বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। হযরত ওমর চোখের পানি দেখে, হযরত ওমরের চোখের পানি দেখে নবীজি বললেন ওমর তুমি কাঁদো কেন? কোন জিনিস তোমার কাঁদায়? কিসের জন্য তোমার চোখে পানি? হযরত ওমর বলে নবী এই জন্য আমার চোখে পানি, রোম পারস্যের সম্রাটদের কেমন আছে যেটা আপনার নাই। তারা এত সুখ শান্তি করবে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী আদর করে বললেন ওমর রে বিষয়টা এমন না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কি? যারা সামনে বসছেন, নবীজি যদি দুনিয়া এতটুকু না চায়, আল্লাহ আমাদেরকে কি দেয় না একটু বলেন? আল্লাহর নবী যদি শুধু মনের ভিতরে চাইতো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, লাসারাল উহুদু যাহাবা, মুখে বলা লাগতো না, চাওয়া মাত্র যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন তিনি কি? মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন খেলে আরেকদিন নবী খায় নাই, কষ্ট করেছেন, চুলা পর্যন্ত জ্বলে নাই। প্রায় সময়
সকাল বেলায় নবীজি এসে বলতেন, ও আমার স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? জবাব আসতো, নবী কোনো খাবার নাই। নবীজি একবারের জন্য রাগ করতেন না, মুস্কি হাসি টেনে মুখের ভিতরে বলতেন, রোজা রেখে ফেললাম, এক ডোক পানি সারিতে খেতে পারে নাই, একটা খেজুর খেতে পারে নাই, কষ্ট করে রোজা রেখে ফেলেছেন। রমজান তো আমাদের সামনে, কয়জন লোক না খেয়ে রোজা রাখবেন? যত রকমের খাবার আছে সব খাবার নিয়ে সাহারির মধ্যে আপনি রেডি থাকেন। কেমনে করে কষ্ট কম হবে এই চিন্তা করেন। ইফতারির সময় বাহারি রকমের ইফতার করেন। আল্লাহ নবী না খেয়ে রোজা রেখেছেন, সাওমে বিসাল করেছেন। একদিন না খেয়ে রাখার পরে পরের দিনও না খেয়ে রেখেছেন। দিনের পর দিন কষ্ট করলেন। এর মাধ্যমে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? বলছিলাম যদি ভুল করেন আযাব আসবে কয়টা? জোরে কোন? এক নাম্বারটা দেখি কার কার মনে আছে, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এক নাম্বারটা কি? নির্বোধ। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এত ওয়াজের পরে ওয়াজটা যে আপনারা মনে রাখছেন এতে আমরা খুশি। বলেন এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন শুধু আরবিতে বলে ফেলছে। এটা একটু কঠিন ছিল তো এই জন্য এটা মুখস্থ কম হয়েছে। দুই নাম্বার হচ্ছে নানা রকমের নতুন নতুন শর্ত দিয়ে আবার জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার কি বলছিলাম, খেলাছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আইন বিক্রি হবে টাকার বিনিময়ে। চার নাম্বার কি বলছি? কালকে সেনাপ্রধান যে বক্তব্য দিছে সেটা। চারদিকে রক্তের সরাসরি, এই তো মাশাআল্লাহ মুরব্বীর মনে আছে। পাঁচ নম্বরে বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ছয় নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে মানুষ আবার ক্ষমতায় বসায় দিবে। দুইবার আল্লাহর নবী নির্বোধদের কথা বললেন। এই জন্য বলি সজাগ হন। ছাত্র জনতা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জমিনের ভিতরে জাস্টিস চাই। কোরআন হাতে নিয়ে বলি, অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। এইবার আপনাদের সবাইকে 10 জন লোকের সঙ্গে পরিচয় করায় দিয়ে যায় মাহফিলে। কয়জন? এই 10 জন লোক সতর্ক হয়ে যান আজকে থেকে। আজকে যদি আপনি মারা যান, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নিজের গুনাহ ছাড়ে নাই। কোরআন এসেছে হেদায়েতের পথ দেখাতে। বুড়া হয়ে গেছেন, নজর ঠিক করেন নাই। বৃদ্ধ হয়ে গেছেন, চরিত্র ভালো বানান নাই। এখনো আপনি দিন কায়েমের পথে আসেন নাই। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এই 10টা কিন্তু এখন পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করা লাগবে। বলেন এক নাম্বারটা কি? বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় না। আমরা নিজেরা দেখছি 2000 মানুষ মারার পরেও আমার অপরাধটা কি? তোমার ঠিক আর একটু আস্তে কোন। 2000 মানুষ মারার পরে যারা মনে করে আমার কোনো অপরাধ নাই, তারা চরিত্রহীন, তারা লম্পট।
দুই নাম্বারটা শোনেন। দুই নম্বরে মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, জনগণকে ঠকাবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করবে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? বলেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, বুড়া বয়সও চরিত্র ঠিক হয়নি। দুই নাম্বারটা কি? মালিকুন কাজ্জাব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই জন্য মাদ্রাসার মাহফিলগুলো আমার কাছে ভালো লাগে। আলেম ওলামারা বসে থাকে, মাঝে মাঝে ভুল হইলে ধরায় দেয়। এই দেখেন সুন্দর একবারে আরবি সহ হাদিস সহ মুখস্থ করে ফেলছে। তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির। যেই দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, প্রতিনিয়ত দরিদ্র হওয়ার পরেও যেই লোকটা অহংকার করে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? সেই দিন যদি আল্লাহ দয়া না দেখান, পালাবেন কোথায়? কামিকদার মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, আপনার নিজের শরীরের ঘাম গোলাপ টাকনু পর্যন্ত, কারো কারো গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহ পর্যন্ত, গুনাহ করার কারণে বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজের হাত মুবারক দিয়ে দেখালেন, কারো কারো গুনাহগুলা মুখ পর্যন্ত চলে আসবে, গুনার সাগরে হাবুডুবু খাবেন। সেই দিন মানুষের নারী বুড়ি গুনাহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মগজগুলা গলে নাক আর কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সেই দিন যদি মালিক না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আপনি সেদিন খুঁজে পাবেন না। সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। দুনিয়ার জীবনে কোনো পদের লোভে না, ধান্দাবাজির জন্য না, শুধু আমার জন্য, দিন কায়েমের জন্য যারা ভালোবেসেছ, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ আমার ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে আদ-দায়ুস। যেই মহিলা বেপরদায় চলবে। অনেকে এখন প্রশ্ন করে, হুজুর যদি খালি হুজুররা ক্ষমতায় আসে তাহলে সব মহিলাদের বুরকা পরা লাগবে না? আপনারা কি বলেন? আচ্ছা, আমাদের কি এত ঠেকায় পড়ছে? আমরা কিনা কিনা প্রত্যেকের বুরকা দিব, এত ঠেকা কি আমাদের পড়ছে আপনাদের কাছে মনে হয়? এত টাকা কি আমাদের কাছে আছে? তবে আমরা বাংলাদেশে ইসলাম আর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উলঙ্গ বেহায়াপনা চলবে না, ভিতর থেকে মেয়েরা মেয়েদের মতো হয়ে যাবে, কোন শরীফ শরীফা হতে যাবে না, কোন শরীফা শরীফ হওয়ার চেষ্টা করবে না, ঠিক কিনা বলে? পর্দা তো অটো চলে আসবে। আমাদের সমাজের ভিতরে দেখেন অনেক এমন মহিলা আছে পর্দা করতে চায়, কিন্তু শ্বশুর বলে আমার একটা মাত্র ছেলে, তোমার একটা মাত্র দেবর, এই দেবরে তুমি যদি রান্না বাড়া করে যদি একটু বেড়ে না খাওয়াও চলবে না। এরপরে আমরা সুন্দর হিন্দুয়ানি কালচার থেকে বানায় নিলাম, দেবর হচ্ছে ভাইয়ের মতো। আলহামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবর কোনোদিন ভাই হতে পারে না। পরকীয়ার বীজ বাষ্প ছড়ায় যাচ্ছে, ঘরে ঘরে আজকে অঘটন ঘটতেছে, ঠিক কিনা বলে? এটা মনে হয় কমন পড়ছে। এই যে আপনারা দেবরের সামনে যেতে দেন,
যতজন এখানে বসা আছেন, একজন নারী বেপরদায় চললে 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 1 নাম্বার দাঁড়াবে বাপ, 2 নাম্বার দাঁড়াবে ভাই, 3 নাম্বার দাঁড়াবে স্বামী, 4 নাম্বার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তার সন্তানকে। এই জন্য যেই জায়গাতে আছেন আপনার মাকে বোঝান, মা আপনি বেপরদায় চলবেন না। আমার বড় লজ্জা লাগে আমার মা কেমনে পর্দা না করে। স্বামী হয়ে আপনি বুঝান তুমি বেপরদায় চলো না, আমি আল্লাহর জান্নাতে তোমারে সঙ্গিনী হিসাবে পেতে চাই। আপনি ভাই হিসাবে আপনি বোঝান, বাপ হিসাবে আপনি বোঝান। যদি আপনি না বুঝান আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। এজন্য নবী দাইয়ুস শব্দ ব্যবহার করলেন। শ্বশুর দাইয়ুস হতে পারে, যেই শ্বশুর বাধ্য করবে পর্দা লাগবে না, ওই শ্বশুর নিজেও দাইয়ুস, ঠিক কিনা বলেন? 4 নাম্বার ব্যক্তি গেল। এবার 5ম নাম্বার শোনেন। আল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই মেয়ে যেই ছেলে পুরুষ হয়ে মহিলার মতো চলবে, যেই মেয়ে মেয়ে হয়ে পুরুষের মতো চলবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও এই শ্যামনগরের মাটিতে একেবারেই না। কি বলেন? আছে? এখন বাপ মায় নিজে তার মেয়েরাই না প্যান্ট কিনা দেয়, শার্ট কিনা দেয়। আমি শুধু এতটুকু আপনাদের কাছ থেকে ইনশিওর হয়ে নিতে চাই, 30 বছর আগে এই নবেকি জায়গায় যদি একজন নারী মোটামুটি পর্দা করে তিনি তার বাবার বাড়ি যেতে চাইতেন, আপনারা যে ভ্যানগাড়িগুলোর মধ্যে এখন উঠেন, এইরকম ভ্যানগাড়ি তো তখন ছিল না, গরুর গাড়ি ছিল। কি গাড়ি ছিল? গরুর গাড়ি ছিল। মাশাআল্লাহ, মুরব্বীরা বলতে পারবে। এরকম গরুর গাড়ির ভিতরে, পুরা গাড়ির ভিতরে শাড়ি কাপড় দিয়া পুরাটা গাড়ি একেবারে পেঁচায়া তারপরে বাবার বাড়ি গেছে। এরকম দৃশ্য কি আপনারা দেখছেন? দেখি কে কে দেখছেন, একটু হাতগুলো উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। এই দৃশ্য যদি এখন কেউ দেখতে চান, শত শত মোবাইলে ভিডিও হবে যে কি আজীব কথা। নারী অধিকার নষ্ট হয়েছে, নারীবাদীরা ক্ষেপে উঠবে। ওই সময় একটু তাকায় দেখেন, দর্শনের কোনো দৃশ্য বাংলাদেশের মানুষ দেখে নাই, ঠিক কিনা বলেন? পরকীয়ার দৃশ্য ছিল, কিন্তু এখন আছে না নাই? এর কারণ হলো এখন নারীরা ছেলেদের মতো চলে। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন, হাত্তা তাদু তরিবালিয়া তুনিসাই দাউসিন, নারীরা কোমর দুলায় নাচবে, মহিলারা নির্লজ্জ হয়ে যাবে, কোমর দুলায় দুলায় নাচবে। এখন আপনি তাকায় দেখেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পর্যন্ত নাচ গান হয়, ঠিক কিনা বলে? পর্দা করেও দেখবেন অনেক মেয়েরা এখন টিকটক করে। এটাতে তো আপনারা ঠিকঠাক কিছু কর নাই, বোরকা পরে পর্যন্ত টিকটক করে, আছে না নাই? এবার এটা লিখে রাখেন, ছেলেরা কানের ভিতরে দুল পড়ে, হাতের ভিতরে ব্যাসলাইট মানে চুড়ি পড়ে, মাথার ভিতরে বিরাট লম্বা লম্বা বাবরি চুল। আপনি জিজ্ঞাসা করলে কিরে বাবরি চুল রাখলি? কয় সুন্নত সুন্নত। এবার আপনি জিজ্ঞান তোর ফরজের খবর কি? কয় না, ফরজের খবর এখনো নাই। এরপরে দেখবেন ওই চুলের ভিতরে আবার একটা মেয়েদের মতো ব্যান্ড লাগায়, ব্যান্ড দেখছেন? তার মানে দাঁড়ালো ছেলে মেয়ের মতো পোশাক পরবে, মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে। পুরাপুরি আমার দেশে চলে এসেছে। কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবে?
রমজান মাস সামনে নিয়ে বলি অভ্যাস ছেড়ে দেন। মা বোনদেরকে বলি পর্দার ভিতরে আসেন, পুরাপুরি পর্দা করেন। শুধু রোজা রাখলে রোজার হক আদায় হবে না, দিনের দিকে ফিরে আসেন। ছেলেদেরকে বলি মেয়েদের মতো পোশাক পরা বাদ দিয়ে দেন। এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? সবচেয়ে বেশি বিরোধিতা করে দেখবেন এক শ্রেণীর নারীরা। এরা মনে করে হুজুররা আসলে আমাদের অবস্থা খারাপ, সেজে গুজে আর দল করে রাজনীতি করে। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে পদ পদবি পাওয়ার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে, বাজার গিলে খাওয়ার জন্যে, ক্ষমতার মসনদে বসার জন্যে যারা দল করবে, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। ঠিক কিনা বলে? আগে আমি সাতক্ষীরা আসলে এই হাদিসটা যখনই বলতাম তখন তো মনের ভিতরে ভয় না থাকলেও একটু চিন্তা ফিকির করে বলতাম। তখন আমি এইভাবে বলতাম, কারা কারা ক্ষমতার জন্য নয় শুধু আল্লাহর জন্য দল করেন, এরা একটু হাতটা উঠায় দেখান অথবা বুকের মধ্যে হাত দেন, এইভাবে বলতাম। এখন আজকে পরিষ্কারভাবে বলি, ক্ষমতার জন্য মারামারিতে যাবেন না, ক্ষমতার জন্য এখনই কামড়া কামড়ি করবেন না। এমনও দেখেছি নেতার পিছনে আগে স্লোগান দিত, নেতা তোমার ভয় নাই, এরপরে কিছুদিন পরে নেতারে গিয়ে বলে, নেতা সব স্লোগান দিছে আপনার পিছনে, সব স্লোগান দিছে আপনার পিছনে, এফোর্ট দিছি সব আপনার পিছনে, টাকা পয়সা জনবল সব আপনার জন্য খরচ করছি। নেতা বাজারের পথটা যদি একটু আমারে দিতেন, বাজারটা গিলে 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 খেয়ে ফেল দিতাম। নেতা তখন উত্তরে বলে, আরে বেটা তুই কি বোকা হইছস? বাজারের পথ বিক্রি করেছি 5 লাখ টাকায়। কয় নেতা তাহলে অটোটা আমারে দিয়ে দেন, অটোটা গিলে খেয়ে ফেল দেই, অটোওয়ালাদের কাছ থেকে টাকা উঠায়। এরকমও ভিক্ষুক আছে না নাই? এরকম আপনি যে গিলে খেয়ে ফেলে দেওয়ার চিন্তা করছেন, নবীজি বলছেন ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যারা পদ না পেলে দল ছেড়ে দেয়, এই রকম লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, এরকম নেতার পিছনে যারা হাঁটবে এদেরকে দিয়ে কোনো কাজ হবে। আমি আজকের মাহফিলে বলি, প্রচন্ড বাড়াবাড়ি ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। আমরা এরকমও শুনছি যে নাম নিলে ওযু করা লাগবে। কেন নাম নিলে ওযু করা লাগবে? কেন? না না না, তাওয়াফ করলে ওযু করা লাগে, নামাজ পড়লে ওযু করা লাগে, সাফা মারওয়াতে সাই করতে পর্যন্ত ওযু লাগে না। এটা ফতোয়া, এটা আজকে আপনারা জেনে নেন। সাফা মারওয়াতে সাই করার সময় যদি ওযু চলে যায় তাহলে আপনার সাই নষ্ট হবে না, তবে তাওয়াফ করার সময় ওযু লাগবে। নামাজ পড়ার সময় কি লাগবে? কোরআন তেলাওয়াতের সময় ওযু লাগবে কি লাগবে না, এটার ক্ষেত্রে দুইটা মত। হানাফি মাযহাবের স্কলারদের মত হচ্ছে ওযু লাগবে, ভিন্ন মতটাও আছে। তাহলে এবার একটু আপনারা চিন্তা করেন, নাম নিলেই যদি ওযু করা লাগে, নেতারে এত বেশি তুলতে গিয়া নেতার ক্ষতি করবেন না। ঠিক কিনা বলেন? আমরা সবাই আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসা থেকেই কথা বলছি। ইসলামকে নিয়ে এমন বানাবেন না, রাজনীতিকে যদি আপনি সবচেয়ে বড় ধর্ম মনে করেন, আপনার চাইতে নির্বোধ আর পাগল কেউ থাকতে পারে না। আপনার কারণে আপনার দল অপমানিত হবে। ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার শেষ? লিল্লাহে তাকবীর।
শ্যামনগরে মাহফিল করতে আসলে এই একটা ভালো লাগা, এই যে সবাই শুনতেছেন, মনোযোগ নিয়ে বলতেছেন, এটি ভালো লাগা। তাহলে এই কথাগুলো যে আমি বললাম, এগুলো কি আমার নিজের কথা? আমার নিজের কথা হইলে আপনি ফালায় দেন, এখনই মানা দরকার নেই। আপনি আজকে থেকে দল করবেন শুধুমাত্র কার জন্যে? আমি কোন দলের নাম বলি নাই, কোন দলকে মেনশন করে কথা বলতে এখানে বসি নেই। আমি কোরআনের প্রচারক হয়ে এখানে বসছি। দল করবেন কার জন্য? সাহাবায়ে কেরাম পথ পেলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন, কেমন করে পদের বার সামলাবো। আর এখন দেখি পথ পেলে মিষ্টি খাওয়ায়, কথা কয় না? এই যে পথ পেয়ে আপনি যে মিষ্টি খাওয়াইলেন, আপনি মিষ্টি খাওয়াইছেন 200 টাকার, চিন্তা করবেন 20,000 টাকা এখান থেকে এখনই ইনকাম করে নিতে হবে। এরপরে 8 নম্বরে আল মান্নানু বিমা তাব, আজকে থেকে খোটা দেওয়া বন্ধ করেন। খোটা যে দিবে এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমাদের দেশে খোটা দেওয়া মানুষের সংখ্যা কম না বেশি? কিছু হইলেই বলতো মোবাইল দিছি আমরা। সবাই পাইলেও আমারটা পাইনি। আপনাদেরটা পাইছেন? কে কে পাইছেন হাতগুলা উঠান। না না না, উনাদের দলের লোকও তো এখানে আছে না? একটা লোক হাত উঠায় না, কারণ মিথ্যা সাক্ষী হবে না কেউ। তাহলে এবার একটু চিন্তা করেন, কোনো কিছু দিয়েই যারা খোটা দিত। আমি সেদিন দেখলাম ফেসবুকে যে তালিকা দিছে, আপনাদের পড়ে শোনাইলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সময় নাই এখন, সেদিকে আর যাব না। বলবো, ফেসবুকে একটা তালিকা দিছে, আপনি যদি শুনেন যে আমরা কি কি বানাইছি, সব আমরা দিয়ে গেছি। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, হাতিঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, 119টি বিদ্যুৎ কেন্দ্র, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশে উন্নয়নকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান। এরকম বলতে বলতে সময় ফুরায় যাবে, উন্নয়ন শেষ হবে না। কি কথা কয় না? এই উন্নয়নগুলা যারা করেছে বলে তাদের টাকা দিয়ে না আমাদের? আরে কথা বলে না, তাদের না আমাদের? আমাদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে যেই দুর্নীতি হয়েছে, 3 লক্ষ কোটি টাকা যারা মেরে খেয়েছে, এরা জালেম, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। কি জবাব দিবেন আপনি? শাপলা চত্বরে এরকম ভয়াবহ দৃশ্য হওয়ার পরেও, এত আলেমদেরকে মারার পরেও তারা জবাবে বলল কি? হুজুররা রং মেখে, রং লাগায় নাকি শুয়েছিল, অভিনয় করেছে। এত আলেমদেরকে যারা মেরেছে, আমি বলবো আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরা থেকে আবার কাউরে ছাড়ে না। ঠিক কিনা বলে? তো বলবেন হুজুর 16 বছর তো ধরল না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। অন্য আয়াতে আল্লাহ বলেন কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। 1 দিন 2 দিন 3 দিন করে 1000 বছর গণলে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। 16 বছর যারা ক্ষমতায় ছিল, কয়েক সেকেন্ড মাত্র ক্ষমতায় ছিল। ঠিক কিনা বলে? শেষ। কত নাম্বার শেষ? সবাই বলেন কত নাম্বার? যাকাত দিয়ে খোটা দিবেন না, দান করে খোটা দিবেন না। খোটা দেওয়ার কারণে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? শেষ।
দুইটা বাকি আছে, 9 নাম্বার আর 10 নাম্বার। শুনবেন না চলে যাবেন। দুইজন ভাই উঠছে, ওনারা দুইজন বসলে ইনশাল্লাহ। না না না, ডায়াবেটিসের কোনো কাজ নেই, এই তো বসে গেছে। যে আগে বসবে তার জন্য আগে আগে দোয়া করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার আমরা বাকি দুইটা আপনাদেরকে শোনাই দিই, এরপর একটু পড়া নিয়ে এরপর ইনশাল্লাহ ফিলিস্তিন সহ রমজানের আগ মুহূর্তে একটা দোয়া পড়বো, যে দোয়া পড়লে রমজানে প্রবেশ করতেই আল্লাহ আপনারা মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ এই দোয়াটা দিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ। পড়ে 9 নম্বরে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুসবিল, যেই লোকটা টাকনুর নিচে পোশাক পরে, প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যারা পরবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এই হাদিসগুলো বলার পরে আপনার কাছে মনে হইতেছে যে আল্লাহর দয়া মনে হয় কম। আল্লাহর দয়া কি কম? 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ আল্লাহ রেখে দিলেন, 1 ভাগ সারা দুনিয়ার ভিতরে দিলেন। মা সেখান থেকে পেয়েছে, বাপ সেখান থেকে পেয়েছে, ছোট্ট একটা মাছ সেখান থেকে পেয়েছে। মাছ দেখবেন সন্তানের প্রতি কেমন ভালোবাসা, মুরগি দেখবেন বাচ্চার উপরে যখন তা দেয় কক 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 করে আওয়াজ করে, কোনো কিছু খায় না, না খেয়ে হাঙ্গার স্টে করে, ক্ষুধা পেটে আল্লাহর সাহায্য কামনা করে। একটা মুরগি যদি অবুঝ হয়ে সন্তানকে এত পরিমাণ ভালোবাসতে পারেন, মা তাহলে কেমন ভালোবাসে, বাপ তাহলে কেমন ভালোবাসে? আপনি সন্তান, আপনি মা বাপকে কেমন ভালোবাসেন বুঝবেন যদি আপনি বিদেশ চলে যান, প্রবাসে যান, বুঝবেন। 5 বছর মিশরে ছিলাম, ঈদের সময় আসলে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আমার বালিশটা ভিজে যেত। মায়ের কথা মনে হতো, অসুস্থ হয়ে গেলে আহারে মা কপালে হাত দিয়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেরে ভালো বানায় দাও। বাপ দোয়া করে, ছেলেরে ভালো বানায় দাও। চিন্তা করেন, যারা প্রবাসে আছে, জ্বরে গা পুড়ে যায়, পানি দেওয়ার মতো কেউ নাই, সবাই কাজে চলে গেছে, একলা একলা সন্তান মনে করে আহারে মা থাকলে দিয়ে দিত, বাপ থাকলে পানি ঢেলে দিত, আদর করে দোয়া করত। যে মা বাপ এত আদর করে, 1 ভাগ ভালোবাসার কারণে আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা রেখে দিয়েছে। ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে টাকনুর নিচে যারা অহংকার করে, ইচ্ছা করে যারা পোশাক পরবে, এমন লোকদেরকে আল্লাহ মাফ করবে না। এই মাহফিলে পরিষ্কারভাবে বলি, ইমাম সাহেবরা এখন দায়িত্ব বানায় নিয়েছে। মসজিদে ঢুকে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে বলে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাদের পরনের পোশাক টাকনুর নিচে আছে, মেহেরবানি করে পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনুর উপরে উঠান। এটা কি ইমাম সাহেবের কাজ? ওমা সবাই তো কয় না, ইমাম সাহেবের কাজ। শুধু নামাজের সময় না, সব সময় টাকনুর উপরে থাকা লাগবে। নামাজের সময় শুধু বলা হয় নাই। আমাদের দেশ তো এমন একটা দেশ, বিগত 16 বছরে অনেক ছেলের চাকরি চলে গেছে টাকনুর উপরে প্যান্ট থাকার কারণে। ঠিক কিনা কন? দেখলেই মনে হয় শিবির। টাকনুর উপরে প্যান্ট,
ধরেন শিবির করে না সে, কিন্তু ইসলাম বুঝে সে টাকনোর উপরে প্যান্টটা পড়ছে, দেখেই বলে তুই যত কথাই বলিস তুই শিবির, তুই রাজাকার, খবর লাগাও। ইনভেস্টিগেশনে তার বাড়ি পর্যন্ত আসছে, তল্লাশি চালাইছে, বাপ কি করে, দাদা কি করে, পরদাদা কি করে গেছে, সব খবর নিয়ে কোন একটা চাস্তো ভাইয়ের ঘরের ভাই এরকম কেউ যদি শিবির করে থাকে, ওই লোকটার আর চাকরি হয় নাই। ঠিক কিনা কর? কিরকম জুলুম চালাইছেন। এরপরে আমার ভাইয়েরা 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ওই লোকের দিকে দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে মিথ্যা কসম করে বিক্রি করেছে। রমজান মাস আসলে ব্যবসায়ীরা বাংলাদেশের সবচেয়ে বড় যে অন্যায় করে সেটা হচ্ছে কোনো কিছু মজুদ রেখে মজুদদারি প্রথার মধ্য দিয়ে হঠাৎ করে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ায় দেয়। ঠিক কিনা কোন? এইবার আর এই সুযোগ নেই। আমি মনে করি বাংলাদেশে ভারত এবার পানি ছেড়ে দিছে আমার ফেনীর উপরে, দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এক দিক দিয়া জালেমও গেছে, অন্য দিক দিয়া জমিনের উর্বরতাও বেড়ে গেছে। ঠিক কিনা কর? এবার আলু যে হওয়া হয়েছে, ফুলকপি এত পরিমাণ হয়েছে কিনার লোক নেই, টমেটো এত পরিমাণ হয়েছে কিনার লোক নেই, পেঁয়াজের দামও ইনশাল্লাহ কম থাকবে, আলুর দামও কম, মরিচের দামও কম। এখন আর বেগুনি কাঁঠাল দিয়ে বানায় খেতে হবে না, এখন আর বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে বানায় খেতে হবে না, বেগুনি দিয়ে খাবেন। তবে এই রমজানটাকে গনিমত মনে করে কাজে লাগাবেন, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করবেন। ব্যবসায়ীদেরকে হাদিস থেকে বুঝিয়ে দিই, মিথ্যা বলবেন না। কথা 3 প্রকার, একটার নাম সিদক, ডাইরেক্ট সত্য কথা, আরেকটার নাম কিযব, ডাইরেক্ট মিথ্যা কথা, আরেকটার নাম তাউরিয়া, সত্য মিথ্যার মাঝামাঝি কথা। ব্যবসায়ীরা ব্যবসা করবেন তাউরিয়া দিয়ে, মাঝামাঝি কথা দিয়ে। হুজুর এটা কেমন? মাশাআল্লাহ, 2 জন ভাই এখন নতুন করে আসছে, মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, এই যে বসতে কইছি, কয়েকজনে মনে করছে হুজুরে মনে আরেকটু লম্বা ওয়াজ করবে। না, আর লম্বা ওয়াজ করার সুযোগ নেই, আমার শরীরে আর কুলাচ্ছে না এখন। আমি কিন্তু 7 ঘন্টা সফর করে আইসা ডাইরেক্ট এসে বসছি। আমরা মোনাজাত না করে একটা লোকও যাব না। এটা রমজানের একেবারে শেষ মুহূর্তের মোনাজাত, রমজানে প্রবেশ করার পূর্ণ প্রস্তুতি নেওয়ার মোনাজাত। শেষ কথাই, যতজন আমরা বসছি ব্যবসা করবো তাউরিয়া দিয়ে। আমরা অনেকেই বলি বউয়ের সাথে মিথ্যা কথা বলা যায় না, বউয়ের সাথে তাউরিয়া বলা যায়। তাউরিয়া, মিথ্যার তাউরিয়া এক জিনিস না। স্ত্রীর গিয়া বললেন, আরে যে শাড়িটা আনছি খুবই দামি শাড়ি, গিয়ে দেখলাম 5,000 টাকা করে বিক্রি করে, তোমার জন্য পছন্দ হয়েছে, টাকা কি কোনো বিষয়, নিয়ে ফেলছি। ভালো হয়েছে না? আসলে কিন্তু কিনছেন 2,000 টাকা দিয়ে। কিন্তু আপনি যদি গিয়ে কেন এই 5,000 টাকা দিয়ে কিনছি, স্ত্রী কি কম বুঝে? সে প্রথমে সার্চ দিবে গুগলে, এটার দাম কত, দেখবে অনলাইনে বিক্রি করতেছে 1,500 টাকা। তখন আপনার পিঠ আর তার হাত একসাথে। এই জন্য স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে যায় না। আপনি বলছেন 5,000, স্ত্রী সার্চ দিয়ে দেখছে 1,500, আপনার ধরে গেল এই তুমি কি ব্যাক করো নাকি, 5,000 টাকা দিয়ে কিনছো কেন? ধরা যখন খেয়ে যাবেন ভাব, তখন আপনি আস্তে তাউরিয়া করলেন। আপনি বললেন যে না, আমি তো একবারও বলি না 5,000 টাকা দিয়ে কিনছি, 5,000 টাকা বিক্রি হচ্ছে, আমি কিনছি 1,200 টাকা দিয়ে।
এটার নাম তাওরিয়া। ব্যবসায়ীদেরকে বলি, কেউ আইসা বলছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি মিথ্যা কসম করে যদি বলেন আল্লাহর কসম সব ইন্ডিয়ান শাড়ি আছে, বসেন, আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, কথাও বলবেন না, দয়াও দেখাবেন না। তাহলে আপনার কাজ কি হবে? কেউ এসে বলছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলবেন আছে মানে বসেন, ভালো ভালো শাড়ি আছে দেখাইতেস। ইন্ডিয়ান কিন্তু একবারও বলেননি না, বইলে আপনি তারে শাড়িটা দেখাই দিছেন, উনি বাড়িতে নিছে, নিয়া খুঁজা খুঁজা দেখে ছোট করে নিচে লেখা মেড ইন বাংলাদেশ। দৌড়ায় আপনার কাছে আসছে, কি ভাই চাইলাম ইন্ডিয়ান শাড়ি, দিলেন কি? আপনি বলেন এই আমি কি একবারও বলছি ইন্ডিয়ান শাড়ি? আমরা দেশকে ভালোবাসি, দেশের পণ্য কিনেন। আমি তো বলছি ভালো ভালো শাড়ি আছে, এই শাড়ির চেয়ে ভালো শাড়ি আছে, নেন মিয়া নিয়ে যান। এটা হালালভাবে ব্যবসা হইল, হারাম করেননি। কিন্তু আল্লাহর নামে কসম করে হুজুর আপনার লেগে কম, কিনা রেট আল্লাহর কসম 500 টাকা, রোজার মাস আপনি 300 টাকা দেন, ব্যস্ত আছি। পরে আপনি একটু পরে বললেন ধর্মিয়া 150 টাকা দিয়ে কিনছি, আপনার কাছে 300 কিনবো কোন কারণে? বড় জোর 200 টাকা দিতে পারি। এবার 200 দিয়ে আপনি কিনে নিলেন, বেটাও রাজি হইল, বিক্রি করলো, তাইলে লস হইল কত ওনার? না না না, উনি কিনছে তো 500 টাকা দিয়া, 300 টাকা উনি বাবার ক্ষেত বিক্রি করে আই না আপনার ব্যবসার মধ্যে লস দিস। এটা কি হইতে পারে? এই জন্য এইরকম কসম করে কেউ ব্যবসা বাণিজ্য করবেন না। শেষ কথা বলি, 5 শ্রেণীর লোক রমজানে মাপ পাবে না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার মুশাহিন মানে হিংসুক। মনের ভিতরে হিংসা আসলেই সাথে সাথে ওই ভাইয়ের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ তার জন্য একটু হিংসা চলে আসছিল, তারে দেন, আরো দেন, আরো দেন, আরো দেন। ফেরেশতারা বলবে আল্লাহ এরও দেন, আরো দেন, আরো দেন, জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে আল্লাহ মাফ করবেন এই রমজানে। 4 নাম্বারে মুদমিনুল খামর, যারা ইয়াবার ব্যবসা করবে, ফ্যান্সিডি, লাফি, মেরেচুয়েনার ব্যবসা করবে, এদেরকে আল্লাহ মাফ করবেন এই রমজানে। যারা এগুলা খাবে তাদেরকেও মাফ করবে না, যারা সার্ভ করবে তাদেরকেও মাফ করবে না। রমজানে যারা দোকান খুলে রোজাদারদেরকে ধোঁকা দিয়ে মানুষকে রোজা না রাখার প্রতি উদ্বুদ্ধ করবে, এদেরও রমজানে মাফ হবে। এরপরে মাফ হবে না জালেমদের। 5 নাম্বারে যারা জুলুম করবে তাদের মাফ হবে না। এই রমজানে চাঁদাবাজি বন্ধ রাখেন, দেশকে এগিয়ে দেন। সামনের দিনে একটাই কথা বলতে চাই, আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা নুক্তা নয়, হরফের পরিবর্তন যদি কেউ করতে চায়, কারা কারা প্রস্তুত আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। শেষ নেতা নির্বাচনে 5টা জিনিস একটু খেয়াল রাখবেন, 2 মিনিটে বলবো। ওয়াজ তো অনেক করতে মনে চাচ্ছে কিন্তু সুযোগ নাই। নেতা নির্বাচনে 5টা জিনিস খেয়াল রাখবেন হাদিস থেকে। 1 নাম্বার হুব্বুন নাস, মানুষ যারে ভালোবাসে, তাহাজ্জুদের সময় দোয়া করে, এমন নেতা আমার আপনার নেতা, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বারে তাদাব্বুরুল কোরআন, যে নেতা কোরআন নিয়ে ভাববে, কোরআন পড়বে, কোরআন নিয়ে গবেষণা করবে, ওই নেতা আমার আপনার নেতা। যে নেতা কোরআন পড়তে জানে না, ওই নেতা আমার নেতা হতে। 3 নাম্বার ইত্তেবাউস সুন্নাহ, যে নেতা সুন্নাহ মানবে, চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত সুন্নত প্রতিষ্ঠা করতে যাবে, ওই নেতা আমার নেতা। সব নেতা আমার নেতা হতে পারে না। 4 নাম্বারে আমার নেতা আল ইবতিলা, বালা মুসিবত আসবে, আমার নেতা কখনো ভেঙে পড়বে না,
বাতিলের কাছে মাথা নত করবে না, ওই নেতা হবে আমার নেতা। জোরে করে আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি ওনাদের প্রত্যেকের সন্তানের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, এই জন্য কথা বলেছি। তারা প্রত্যেকে বলেছে আব্বা শেষের সময়টাতে এত স্বাভাবিক ছিল, একবারের জন্য মুখের হাসি তারা কেড়ে নিতে পারে নাই। বিদায় দেওয়ার সময় সন্তানদেরকে জড়ায় ধরে কাঁদে নাই, বরং বলছে তোমরা হাসবা, কারণ শহীদি মৌতে কেউ কাঁদতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যেই দিন উনি দুইজনের কাঁধে ভর দিয়ে শেষ একটা হাসি দিছেন, আমার মনের ভিতরে একটা দুমড়ে মুচড়ে গেল। মনে হলো তিনি মনে হয় আর আমাদের মাঝে থাকবে না, জালেমরা মনে আর বাঁচতে দিবে না। সেদিন মাগরিবের নামাজ পড়ে আসছি, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে হঠাৎ করে। আমার মনে হচ্ছিল এখন শুয়ে পড়া দরকার। আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর হঠাৎ একটা ভূমিকম্প হলো। ভূমিকম্পের সময় আমার কাছে পরিষ্কার হয়ে গেল জালেমরা মনে হয় প্রিয় আল্লামাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে ফোন করা শুরু করলাম। আমি দেখলাম সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ফেসবুক দেখে হসপিটালে ছুটে গেলাম, ওইখানে গিয়ে দেখতে পারি নাই। ছুটে গেলাম হুজুরের বাসায়। মনে মনে চিন্তা হলো শেষবারের মতো হলেও পরিবারের লোকদেরকে দেখানোর জন্য হলেও তো আনবে। ফজরের নামাজ পর্যন্ত সেখানে ছিলাম, জালেমরা পরিবারে দেখাইতে পর্যন্ত আনে নাই। ঢাকার মধ্যে একটা জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। পিরোজপুরে যখন নিয়ে গেছে, সাতক্ষীরার অনেক লোকেরা আপনারা গেছেন, শ্যামনগরের অনেক ভাইরা গেছেন, যেতে দেয় নাই, পথে আটকেছে। যখন আমরা জানাজার জন্য একেবারে সামনে গিয়ে দাঁড়াইলাম, বারবার বলতেছিল এখন জানাজার নামাজ পড়ান, নাইলে গুলি চালানো হবে, গুলি চলবে এখনই। দুইবার করে জানাজা শুরু হয়ে গেছে। লোকেরা চিৎকার করে আওয়াজ দিয়ে বলছিল প্রিয় আল্লামার জন্য আজকে প্রয়োজনে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাবে, 1 মিনিট আগে জানাজা পড়া হবে না, হবে না, হবে না। সেই সময় আমার কাছে মনে হয়েছিল একজন জীবিত সাইদি যেমন দামি, শহীদ আল্লামা সাইদি এর চাইতে বেশি দামি। এখনো আপনি গিয়ে দেখেন পুলিশ গার্ড বসে থাকতো ওনার কবরের সামনে। আমি কত মাহফিলে যাওয়ার পথে জিয়ারত করে গেছি, আসার পথে দোয়া করে আসছি। এই মাহফিলে বলার উদ্দেশ্য হচ্ছে এই, তারা আমাদের বড় বড় মনীষীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু একজনের হিম্মত তারা কমায় দিতে পারে না। এর নাম মাল্লি বিথিলাম। যেই নেতাই কষ্ট অর্জন করবে, দিন বিজয়ের জন্য কষ্ট করবে, এমন মানুষদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? বিএনপির ভাইদেরকে বলি, এই যে বাবর সাহেব, তিনি বাংলাদেশের জন্য কাজ করছেন বিদায় 16টা বছর উনি অন্ধকার প্রকোষ্ঠে ছিল, সুখে না দুঃখে। জনাব তারেক রহমান তিনি দেশেই থাকতে পারলেন না। এই জুলুমের পরেও যদি আমরা না বুঝি, সত্যিকার অর্থে বড় ধরনের খেসারত বাংলাদেশকে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এবার 5 নম্বরে হুসনুল খাতিমা, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। যদি আপনি দিন কায়েমের সিদ্ধান্ত নেন, মৌতের আগে সেজদায় গেছেন, দিন কায়েমের জন্য বের হইছেন,
কোরআনের কথা বলা শুরু করে দিয়েছেন। এমন সময় যিনি কবুল করে নিবেন তিনি কে? বিছানায় শুয়েও যদি মারা যান, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, অন্য হাদিসের ভিতরে ব্যাখ্যা পাওয়া যায়, যদি আপনি নিয়ত করেন শহীদি মৌতের, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে মারা গেলেও শহীদি মৌত যিনি দিয়ে দিবেন তিনি কে?